টমেটো দিয়ে আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। টমেটো কিন্তু আমাদের ঘরে প্রায় সময় থাকে, তবে টমেটো দিয়ে এই সুস্বাদু স্ন্যাক্সগুলো একবার বানিয়ে দেখুন। সন্ধ্যার সময় হালকা পাতলা খিদে লাগলে কিন্তু এই স্ন্যাক্সগুলো থাকলে আর কিছুই লাগবে না। আর এই স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য কিন্তু কিছুই লাগবে না, একটু হালকা টক ঝাল হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য এখানে আমি 3টে লাল দেখে টমেটো নিয়ে নিলাম। আপনারা অবশ্যই টমেটোটা একদম লাল দেখে নিয়ে নেবেন। এখন মিক্সিতে এই টমেটোগুলোকে কেটে নিয়ে নিয়েছি। তো টমেটোটা খুব ভালো করে পেস্ট করে নিলাম। এখন এরকম একটা ছালনি দিয়ে এই টমেটো পিউরিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ টমেটোর মধ্যে অনেকগুলো দানা দানা ভাব থাকে বা টমেটোর বিচিগুলিও থাকে। তো এইগুলো একদম কিন্তু ছেঁকে নিলে দেখুন একদম সুন্দরভাবে বের হয়ে যাবে। এখন এই টমেটো পিউরিটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেবার পর এখন 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। এখানে আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই টমেটোর পিউরিটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। এখানে আর এক্সট্রা করে জল দিতে হবে না। আপনারা আটা বা ময়দা যেটাই মিশান সেটা কিন্তু বুঝে মেশাতে হবে, তাই আপনারা চাইলে প্রথমে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। তো দেখুন ঠিক এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপর একটা চপিং বোর্ডের উপর নিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে আমার স্ন্যাক্সগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। সমান করে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এখন একটা লেচি নিয়ে পাতলা করে বেলে নেব। একদম পাতলা করে বেলে নেবেন। যত পাতলা করে বেলবেন এই স্ন্যাক্সগুলো কিন্তু ততই ভালো হবে। তারপর চাকু দিয়ে এইরকম ভাবে কেটে নিচ্ছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, তাহলে খুব সহজেই কাটা হয়ে যাবে। তো এরকম লম্বা রোল করে কেটে নিয়েছি। এখন সাইডের এই এক্সট্রা অংশটুকু তুলে নিলাম। এখন এক একটা রোল এরকম ভাবে তুলে একটু সাইড করে রেখে দিচ্ছি। আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। আর এই শেপগুলো দেখতে কিন্তু একদম ট্রায়াঙ্গেলের মতো হবে। এই দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। তো সবগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর আপনারা দেখুন খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে। আর এই রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলে নেবেন। যত পাতলা করে বেলবেন এই স্ন্যাক্সগুলো কিন্তু ততই মুচমুচে তৈরি হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো সবগুলো কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন। আর একসঙ্গে যেহেতু সবগুলো ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে দেখুন ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন এই সবগুলো স্ন্যাক্স খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর স্ন্যাক্সগুলোও ভীষণ মুচমুচে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো ভেজে নামিয়ে নিলাম। তো দ্বিতীয় ব্যাচের স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে এই স্ন্যাক্সগুলো ফুলে উঠেছে। এখন এই স্ন্যাক্সগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই স্ন্যাক্সগুলোর নাম আমি দিয়েছি টমেটোর চিপস। এইভাবে একবার টমেটোর চিপস বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন একদম দোকানের চিপসের মতোই খেতে হবে। তো এই চিপসগুলোকে আরেকটু সুস্বাদু তৈরি করার জন্য এখানে আমি ম্যাজিক মশলা ব্যবহার করছি। প্রথমে অল্প একটু বিট নুন দিয়ে দিলাম। এই বিট নুনটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। মশলাটা দেবার পর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে এই টমেটোর চিপস রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।